نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري আমরা মুমিন কি মুমিন নই বুঝার পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের মধ্যে কি পরিমাণ। তিনি বলেন, তোমার পিতামাতা সন্তান সন্ততি এমনকি সকল মানুষ থেকে যে পর্যন্ত আমার মহব্বত বেশি না হবে এ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। তার মহব্বত কেন বেশি হওয়া লাগবে এ সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। বলা হয়েছিল যে মহব্বতের যত উপকরণ আছে, যে সমস্ত কারণে একে অপরকে মহব্বত করে ভালোবাসে, সকল উপকরণ 100% রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান। একটি উপকরণ বলা হয়েছিল বিদ্যা। অনেক বড় বিদ্বান, বড় শিক্ষিত, বিদ্যার কারণে মানুষ তাকে ভালোবাসে, মহব্বত করে। এই জগতে যত বিদ্বান আছে, যত শিক্ষিত আছে, সবচেয়ে বড় শিক্ষিত হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। নবীদের থেকে বড় শিক্ষিত আর কেউ নেই। কয়েকজন নবীর দৃষ্টান্ত টানা হয়েছিল গত মজলিসে। বর্তমান বিশ্ব শিক্ষা দীক্ষার দিক দিয়ে কত উন্নত, কত এগিয়ে গেছে। এরপরেও হাজার হাজার বছর আগে নবীদের যে পরিমাণ শিক্ষার বিদ্যা ছিল তার ধারে কাছেও আমরা এখনো যেতে পারিনি। তাদের দৃষ্টান্ত দিতে দিতে বিদ্যা সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছিল। আগেকার পরেরকার সকলের বিদ্যা, সকলের এলেম, সকলের শিক্ষা
একা দেয়া হয়েছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই তিনি বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে, আমি জগৎবাসীর শিক্ষক। আশ্চর্য কথা নয়, যে ব্যক্তি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছায়া জীবনে যায়নি, শিক্ষক হিসাবে কাউকে কখনো গ্রহণ করেনি, এমনকি যে এলাকায় যে দেশে তার জন্ম, ওই দেশটাও ছিল মূর্খদের দেশ। সারা দুনিয়াবাসী জানতো আরবরা মূর্খ, এদের শিক্ষা দীক্ষা নেই। সাধারণত মানুষ প্রথম শিক্ষা গ্রহণ করে মার কাছ থেকে। মায়ের কোল প্রথম শিক্ষাগার, এরপরে বাপের কাছ থেকে, এরপরে দাদার কাছ থেকে, ইত্যাদি ইত্যাদি। মায়ের পেটে থাকা অবস্থায় আব্বা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। আব্বা থেকে যে কিছু শিখবেন সে সুযোগও তার ছিল না। শিখার বয়স যখন হয় সাধারণত 6 বছর থেকে মানুষ একটু একটু শিখতে আরম্ভ করে। 6 বছর বয়সে তার আম্মাও দুনিয়া থেকে বিদায় নেন, মায়ের কাছ থেকেও শেখার কোনো সুযোগ হয়নি। এরপর দাদার কাছ থেকে শিখবেন, 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। কারোর কাছ থেকে যে শিখবেন সেই সুযোগটিও তিনি পাননি। এলাকায় শিক্ষা নেই, আত্মীয় স্বজনের কাছে শিক্ষা নেই। এরপরও তিনি বলেন, উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেরকার পরেরকার সকল এলেম, সকল শিক্ষা একা আমাকে দেওয়া হয়েছে। এটাই তো তিনি যে নবী হওয়ার দলিল। কারোর কাছ থেকে একটি নোক্তা, একটি বিন্দু শিখলেন না, এমন একটি কিতাব পেশ করলেন যে কিতাবের মোকাবেলা সাহিত্য দিয়ে, কবিতা দিয়ে, কোনো কিছু দিয়ে দুনিয়ার মানুষ আজ পর্যন্ত করতে পারে। বোঝা গেল এটা তার নিজের পক্ষ থেকে নয়, শিক্ষিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি দিয়েছেন। তার শিক্ষার পরিধি কত বড়, আমাদের মতো কম বুঝওয়ালাদের বুঝে নেওয়া তো কঠিন। তারপরও একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছেন আল্লামা বুসিরি রাহিমাহুল্লাহ। কাসিদায়ে বুরদার মধ্যে তিনি লেখেন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুহতামিসুন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুহতামিসুন, গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি, ওয়া ওয়াফিকুনা লাদাইহি ইনদা হাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি, মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। একটি দৃষ্টান্ত হল, গত মজলিসে বলা হয়েছে আমাদের আদি পিতা প্রথম নবী সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন এবং প্রত্যেকটি মাখলুকের দোষ, গুণ, নাম ও বৈশিষ্ট্য তিনি জানতেন, তার মুখস্থ ছিল। আল্লাহ পাকের দরবারে পরীক্ষার হলে ফেরেশতাকুলের সামনে শোনাইয়াও দিয়েছেন সব। এই যে 7 লক্ষ ভাষা, ভাষার তো কিছু লেখা আছে, লেখার আছে কিছু বর্ণ, আছে কিছু চিহ্ন। যেমন আমাদের লেখার বর্ণ স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এরপরে কিছু চিহ্ন, আকার, একার, ওকার, ঔকার, রস্যকার, দীর্ঘকার, রস্যিকার, দীর্ঘিকার, রফালা, জফালা, রেফ, হসন্ত, বিন্দু ইত্যাদি ইত্যাদি।
কত রকমের চিহ্ন। এই 7 লক্ষ ভাষার সকল বাক্য, সকল শব্দ, সকল অক্ষর এবং সকল চিহ্নকে একত্রিত করলে কত হবে? আমাদের পক্ষে হিসাব করা অত কঠিন। এগুলো থেকে একটি বিন্দুকে যদি পৃথক করা হয়, একটি নোক্তা, জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত ১৬ লক্ষ পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামের বিদ্যা হবে ওই এক নোক্তা, ওই একটি বিন্দু। আর বাকি সকল বাক্য, সকল শব্দ, সকল অক্ষর, সকল চিহ্ন একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। এটাও বোঝার জন্য, না হয় তার বিদ্যার কোনো পরিধি নেই। জগতের বড় বড় শিক্ষিতদেরও শিক্ষিত পয়গম্বর, তাদের থেকেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা এত বেশি। 2 নম্বর আরেকটি দৃষ্টান্ত, আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী, যদি পুরা পৃথিবী ব্যাপী বৃষ্টি আরম্ভ হয়, এভাবে তো হয় না সাধারণত। মিরপুরে হইলে গুলিস্তান নেই, গুলিস্তান হইলে বনানী নেই, ইত্যাদি ইত্যাদি। যদি একসাথে বৃষ্টি আরম্ভ হয়, এই 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীতে বৃষ্টির ফোঁটা কি পরিমাণ হবে হিসাব করা অত কঠিন। এই অসংখ্য বৃষ্টির ফোঁটা থেকে একটি ফোঁটাকে যদি পৃথক করা হয়, জগতের বড় বড় ১৬ লক্ষ পয়গম্বরের এলেম আর বিদ্যা হবে ওই একটি ফোঁটা। আর বাকি অগণিত অসংখ্য কোটি কোটি ফোঁটা একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। আরেকটি দৃষ্টান্ত, আমরা যত পানি দেখতে পাই, আমরা পানি দেখি টিউবওয়েলে, পানি দেখি শ্যালো মেশিনে, পানি দেখি ডিপ মেশিনে, পানি দেখি কূপে, পানি দেখি পুকুরে, পানি দেখি দিঘিতে, পানি দেখি খালে, পানি দেখি বিলে, পানি দেখি নদীতে, পানি দেখি সাগরে, পানি দেখি মহাসাগরে, পানি দেখি বাষ্পে, পানি দেখি মেঘমালায়, পানি দেখি পাহাড়ের চূড়ার বরফে। কত পানি হবে? এই 20 কোটি বর্গমাইল আয়তন পৃথিবীর ৭৭% হলো পানি, মাত্র 23% মাটি। 23 ভাগ মাটি আর বাকি সব পানি। এক আটলান্টিক মহাসাগর ৫,০০০ কিলোমিটার চওড়া, ৯ কিলোমিটার গভীর। কত পানি? আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের দূরত্ব ১৩,০০০ কিলোমিটার, সব পানি। কত পানি হবে? এই সকল পানি থেকে এক ফোঁটা পানিকে যদি পৃথক করা হয়, জগতের সবচেয়ে বড় শিক্ষিত ১৬ লক্ষ পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামের বিদ্যা হবে ওই এক ফোঁটা পানি। আর বাকি যত পানি রয়ে গেছে, মেঘমালার পানি, বরফের পানি, বৃষ্টির পানি, সাগরের পানি, মহাসাগরের পানি, পুকুরের পানি, দিঘির পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, কূপের পানি, দিঘির পানি, পুকুরের পানি, কলের পানি, সব একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। কি পরিমাণ বিদ্যা তাকে দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। মুআল্লিম এবং শিক্ষা বিস্তারকারী হবেন না তো কি হবেন? বুইসতু মুআল্লিম। বিদ্যার কারণে, শিক্ষার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, এর হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি হকদার। এরপরে সুন্দর আচার আচরণ, সুন্দর ব্যবহার, হোসনে আখলাকের কারণে মানুষ ভালোবাসে। একজনের ব্যবহার সুন্দর, আচার আচরণ সুন্দর, এই কারণে মানুষ ভালোবাসে।
যার সুন্দর ব্যবহারের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। এমন চরিত্র দুনিয়ার আর কেউ পায়নি, পাবেও না। চিন্তা করুন, মাওলানা আব্দুল মজিদ দরিয়াবাদী রাহেমাহুল্লাহ পীর মুরিদের বিরুদ্ধে করতেন, এগুলো বেদাত বেহুদা কাজ, বিরোধী ছিলেন, বড় শিক্ষিত। একদিন কোনো কাজে থান এবং আসেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে কোনো কাজে যখন এসেছেন, তখন হযরত থানভী খানকায় বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। এই সময় তার কথাবার্তা বলতে পারবেন না, চুপচাপ বসে আছেন এক পাশে, ওয়াজ শুনলেন। শোনার পর দাঁড়ায় দাঁড়ায় 1 ঘন্টা পরিমাণ কাঁদলেন। কাঁদার পর হজরতের সামনে এসে বলতেছেন, হজরত আমাকে মুরিদ করে নেন। এসেছেন তো অন্য কাজে, ওইটা বাদ দিয়ে এখন মুরিদ করার দরকার আছে। এতদিন তো মুরিদ হওয়ার বিরুদ্ধে, এখন মুরিদ করে নেন। হজরত বললেন, আপনার যে তবিয়ত, যে স্বভাব, এটা মাওলানা হোসেন আহমদ মাদানির সাথে মিলে। আপনার রাজনীতি করেন, উনিও রাজনীতি করেন, আমি তো খানকায় বসে আছি, রাজনীতি করি না। ওনার সাথে মিল বেশি খাবে, আপনি ওনার কাছে গিয়ে মুরিদ হন, ভালো হবে। তো যদি আপনার আদেশ হয়, ঠিক আছে। আসছেন দেওয়ান শেখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। মেহমান হইলেন, খাওয়া দাওয়া হইল। দুপুরে কাইলুলা শুয়ে পড়লেন। চোখ লেগে আসছে, ঘুম আসছে, দেখে যে কে যেন পাখা করতেছে, আবার পা টিপতেছে, মাঝে মাঝে পা টিপে, মাঝে মাঝে পাখা করে। এতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে শেখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ নিজে পাখা করতেছেন, পা টিপতেছেন। তিনি কে? তার দৃষ্টান্ত পেশ করতে এখন দুনিয়া অক্ষম। 17-18 বছর যাবৎ মদিনা মুনাওয়ারা রওজা পাকের পার্শ্বে বসে বুখারী শরীফ পড়াইছে, এবং হুজুরের বংশের একজন মানুষ। হুজুর, আপনি কি করতেছেন? আপনি তো আমার মেহমান, মেহমানের সেবা মেজবানের দায়িত্ব, তাই পাখা করতেছি, পা টিপতেছি। 1450 বছর পরের সৈয়দ বংশের একজন মানুষ যদি এই আখলাকের চরিত্র হয়, এই স্বভাব হয়, যার মিরাস হিসাবে স্বভাব এনারা পেয়েছেন 1500 বছর যাবৎ, তাঁর স্বভাবটা কেমন ছিল চিন্তা করুন। আবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খানকায় কিছু নিয়ম নীতি ছিল, নিয়মের বাইরে তিনি চলতেন না। যেমন একটি নীতি ছিল, রাত 9টার পর কোনো মেহমান আসলে ওনার সাথে সাক্ষাৎ করা যাবে না। কারণ হজরত 9টা বাজে শুয়ে যেতেন, 3টা বাজে আবার উঠে তাহাজ্জুদ করতে হবে। 9টার পর সাক্ষাৎ নিষেধ। একবার কোনো প্রয়োজনে শেখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এসেছেন থান, এবং 9টার বেশি বেঁচে গেছে। সংবাদও দেননি, মসজিদে রাতটা কাটাইলেন। ছিল শীতকাল। ইচ্ছা লম্বা, সবটা বলব না। ফজর পড়তে এসে যখন দেখেন হজরত মাদানী মসজিদ, আর থানভী বলতেছেন, মাওলানা আপনি মসজিদে আমাকে সংবাদ দিলেন না? আপনার তো এখানে নিয়ম লেখা আছে 9টার পরে আসলে দেখা সাক্ষাৎ নিষেধ, আমি এসেছি 9টার পরে, এই জন্য মসজিদেই রয়ে গেলাম, সংবাদ দিই। ওই নিয়ম কানুন কি সকলের জন্য চলে? বলেন তো, আমার কথা তো উল্লেখ নেই যে হোসেন আহমদ আসলে এই নিয়ম লাগবে না, দেখা করা যাবে, এ কথা তো নাই এখানে। কেমন আখলাক, কেমন চরিত্র!
আমরা হলে বলতাম কি হয়ে গেছে, একবার ঘাটার উপর আসলে দেখা সাক্ষাৎ করা যাবে না, চলো জায়গা এখান থেকে। সারা রাত কাটায় দিলেন মসজিদে শীতের মধ্যে। এই হলো সৈয়দ বংশওয়ালাদের আখলাকের চরিত্র। যেমন গত জুমায় না কোন দিন বলেছিলাম, একজন সৈয়দ 2019 সনে আমাদেরকে দাওয়াত করে মক্কায় মুকাররমা। খাওয়া দাওয়ার সময় তো বললেন যে আমরা যতই ভালো করে পাকাই আপনাদের রুচি অনুযায়ী হবে না। তাই আমি খুব খোঁজ করেছি বাংলাদেশে কোনো বাবুর্চি পাওয়া যায় কিনা, পাইনি। পরে এই মায়ানমারের আরাকান এলাকার এক বাবুর্চি পেয়েছি, ওদের সাথে আপনাদের কিছু মিল আছে, ওকে দিয়ে পাকশাক করাইছি। দেখেন যাতে আমাদের রুচি অনুযায়ী হয়। আমরা হলে কি সৌদিয়ার কাউকে দাওয়াত দিলে এই সৌদিয়ান বাবুর্চি খোঁজ করতাম, তো আমরা ভালো জানি। এরপর বড় বড় মাছ বাজি করে দিলেন। আমরা কয়েকজন একটি মাছের একদিক খেয়ে নিলাম, আরেক দিক এখনও রয়ে গেছে ঠিকঠাক। উনি উঠে এসে মাছটিকে উল্টে দিলেন, মানে এবার এদিকেও খেয়ে নেন। সৈয়দ বংশের আখলাক চরিত্র। বিদায়ের সময় দেখি ঘরের দুয়ারে আমাদের সকলের জুতা সামনের দিকে সোজা করা, উনি নিচে করছেন, আমাদের আগে বেরিয়ে এসে রোদের গাড়িতে উঠে দিয়ে সালাম মশালা করে তারপরে বিদায় নিলেন। এখনকার সৈয়দ বংশের মানুষের যদি এই চরিত্র হয়, ১৫০০ বছর আগের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন হবে? এক যুবক এসে বলতেছে, আমার একটি কথা, কি? ইসলাম গ্রহণ করেছি, আপনার সব কিছু মানতে পারবো, কিন্তু একটি কথা মানতে পারবো না। কি? আমার জিনা করার অভ্যাস, আলিয়াযুবিল্লাহ, এইটা ছাড়তে পারবো না। বলেন তো কার সামনে এসে বলতেছে জিনা করা ছাড়তে পারবে না? দো জাহানের বাদশাহ। জিনা ছাড়তে পারবো না, বাকি সব পারবো। আমরা হলো বলতাম একটি রশি আনো আর লাঠি আনো, হাত পা বাঁধো, এরপরে খবর নিয়ে এনে জিনা করা কাকে বলে। পিটুনি খেয়ে এসে গিয়ে বলতো আমার ইসলামেরও দরকার নেই, আমি আমার অবস্থায় আছি। দো জাহানের বাদশাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যুবককে আদর করে পাশে বসাইলেন, পিঠে আদরের হাত বুলাইলেন, জিজ্ঞেস করলেন, বেটা তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে আর তুমি দেখো তো কি করবা? আরে বাপ রে বাপ, হত্যা করে ফেলবো। হত্যা? এত বড় সাহস, আমার স্ত্রীর সাথে জিনা করে? আচ্ছা, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে কি করবো? তো জিনটা ছাড়বো না, আমার মায়ের সাথে জিনা করবো। তো তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে তাহলে কি করবা? তো মেরেই ফেলবো। আমার মেয়ের সাথে এই কাজ করবে? এত বড় সাহস! তোমার বোনের সাথে যদি কেউ এই কাজ করে এমনি ছেড়ে দিব না, জান নিয়ে ছাড়ব। এই স্বীকারোক্তি নেওয়ার পরে এবার বলতেছেন, বেটা তুমি যার সাথে জিনা করবে সে তো হয় কারো মা হবে, না হয় কারো স্ত্রী হবে, না হয় কারো মেয়ে হবে, না হয় কারো বোন হবে। এইটুকু। হুজুর তওবা করলাম, আর এ কাজ করবো না। জবানে হাত আর অবস্থা দিয়ে যেন বলতেছে, জাযাকাল্লাহ কে চশমম বাসে কর দি, মোরা বাজান যা আমরাজ কর দি, মোরা বাজান যা আমরাজ কর দি। তো আল্লাহ রাসূল, আপনি তো আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছেন। এতক্ষণ তো আমি অন্ধ ছিলাম, বুঝিনি। এখন বুঝে এসেছে এটা কত বড় মারাত্মকতম অপরাধ। ইসলামও ঠিক, জিনা থেকেও বিরত হয়ে গেল। চরিত্র আর আখলাক কাকে বলে চিন্তা করুন। আর রশি দিয়ে হাত পা বেঁধে লাঠি দিয়ে পিটাইয়ে ছেড়ে দিলে কি করত? জিনাও ছাড়তো না, ইসলামও মানত না, জাহান্নামের খড়ি হয়ে যেত। এমন আখলাক আর চরিত্র আল্লাহ পাক তাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন।
নরম কি পরিমাণ? আল্লাহ পাক বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী, আপনি আপনার উম্মতের জন্য যে নরম, এটা আমি আল্লাহর রহমত। নবী নরম। এই নরম নবীর সংসদ আর সোহবতের বরকতে ১০০ লক্ষ সাহাবে কেরাম তারাও হয়ে গেছেন নরম। এর আগে কি পরিমাণ শক্ত ছিল? জিনা, বেবিচার, মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্রোহ, লুটতরাজ, চুরি, ডাকাতি, রাহাজনে, খুন খারাপ ছিল তাদের নিত্যদিনের কাজ। কিছুই মনে করত না। সামান্য সামান্য কারণে হত্যা করে ফেলতো, কিছুই মনে করত না। কিন্তু তার সংসদ আর সোহবতে আসার পর কি পরিমাণ নরম হয়ে গেছেন। রহমা ও বাইনাও, মোমের থেকেও নরম। जहाँ कर दिए नरम नरम किए वो, जहाँ कर दिए नरम नरम किए वो, जहाँ कर दिए गर्म गर्म किए वो। যেখানে নরমের দরকার মন থেকেও নরম, এত নরম হয়ে গেছে। নরমের সোহবত আর সংসদের বরকত। এই আখলাক আর চরিত্রের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার হকদার সবচেয়ে বেশি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বেশি ভালোবাসতে হবে। আখলাক বলেন, চরিত্র বলেন, নরম হওয়া বলেন, কোমলতা বলেন, শিক্ষা বলেন, অবদান বলেন, সৌন্দর্যতা বলেন, বংশ বলেন, যা বলেন, ভালোবাসা এবং মহব্বতের যত উপকরণ দুনিয়াতে আছে, যেগুলোর কারণে মানুষ ভালোবাসে, সব 16 আনার উপরে 32 আনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান। সবচেয়ে বড় কারণ বান্দার সফলতার কামিয়াবি, বান্দা মালিকের সাথে যদি যোগাযোগ স্থাপন করতে পারে, মালিককে চিনতে পারে, মালিকের বিধিবিধান মেনে মালিককে রাজি করে জান্নাত অর্জন করতে পারে, এগুলো সবচেয়ে বড় কামিয়াবি। এটা জগৎবাসী কার উসিলায় পেয়েছে? আগে তো পৃথিবীবাসী আল্লাহকে চিনত না, আল্লাহকে জানতো না, বেহেশত কি বুঝতো না, মানবতাকে জানতো না। এই সব কিছু তার উসিলায় আমরা পেয়েছি। আল্লাহর সাথে আমাদেরকে জুড়ে দিয়েছে, বেহেশতের রাস্তা দেখাই দিয়েছেন। এর থেকে বড় অবদান আর কি হতে পারে? অমানুষকে মানুষ বানাই দিয়েছেন। অন্য কোনো হাইওয়ান জানোয়ারকে ট্রেনিং দিয়ে কিছু শেখানো সহজ, অমানুষকে মানুষ বানানো এত সহজ নয়। অনেককে দেখবেন বছরকে বছর শিক্ষা দীক্ষা দিয়ে যেন মানুষ বানায় ফেলছেন। যখন কোনো ঘটনা ঘটে তখন কয় কি, আগে যে ডাকাত ছিলাম এটা কি আমি ভুলে গেছি? এখন ভেবে বলে দিই, আগে যে আমি লাঠিয়াল বাহিনী ছিলাম এখন কি ভুলে গেছি? আবার ফিরে আসি। কিন্তু ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এমন মানুষ বলে নেন, বলে গেছে তো গেছেই, এটা আর ফিরে আসে। মদিনার আনসারগণ নিজের বাড়ির অর্ধেক, ঘরের অর্ধেক সুযোগ থাকলে একজন বিবেক তালাক দিয়ে মুহাজিরদের জন্য সুযোগ করে দিয়েছে। দিয়েছে তো দিয়েছে, ক্ষমতা কার হাতে ছিল? মুহাজিরদের হাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার হাতে ক্ষমতা। তার ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতা, মুহাজির, মক্কার মানুষ, মদিনার নয়। তারপরে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা, মক্কার মানুষ, মুহাজির, মদিনার নয়। তারপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা, মক্কার মানুষ, মদিনার নয়। তারপরে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা, মক্কার মানুষ, মদিনার নয়। তারপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা, মক্কার মানুষ, মদিনার নয়। তারপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা, মক্কার মানুষ, মদিনার নয়। এই সিলসিলাতে চলছে প্রায় 800 বছর যাবে। বনি উমাইয়ার কাছে প্রায় 100 বছর, এরপরে বনি আব্বাসের কাছে। সব মক্কার মানুষ, মদিনার নয়, ক্ষমতা চালাইছেন, মদিনাবাসী তো মেনে নিয়েছে। কি পরিমাণ সোজা বানায় দিয়েছেন, নরম বানায় দিয়েছেন, মানুষ বানায় দিয়েছেন, চিন্তা করুন।
এই হিসাবে মহব্বত করতে হলে তাকে করবো না তো কাকে করব? তাকে মহব্বত করতে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি তাকে মহব্বত করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।